ঈদের সালাতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি। ঈদের ময়দানেই যেতে হবে, ঈদের ময়দানের ব্যাপারেই কঠোরতা অবলম্বন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেগুলো সালাত, ফরজ সালাত, নফল সালাত মসজিদে আদায় করতে পারে, এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, কিন্তু তাদেরকে নিষেধ করা যাবে না যে তুমি মসজিদে যেও না। তারা ইচ্ছে করলে আসতে পারে, কিন্তু মহিলাদের জন্য অধিক সওয়াবের কারণ গৃহতে নিজের গৃহে সালাত আদায় করা। শুধুমাত্র ঈদের সালাত ব্যতীত ঈদের সালাতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন, এমনকি অন্যের চাদরের নিচে ওকে যেতে হবে যদি নিজের চাদর না থাকে। যেই মা, যেই বোন, যেই যার বান্ধবী, যার যেটা আছে, ওর বড় চাদরের নিচে ঢুকে ওকে ঈদের ময়দানে যেতে হবে। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং শুধু ওই নারীয়ে যাবে না, যারা ঋতুবতী নারী তারাও যাবে। গুরুত্ব দেখছেন কত গুরুত্ব। সালাত তারা আদায় করবে না, তারা পাশে থাকবে। তারা সালাত আদায় করবে না, পাশে থাকবে, দোয়ায় অংশগ্রহণ করবে। দোয়া কি? দোয়া তো দোয়া সবাই চেনেন, কিন্তু এইখানে দোয়া আরেকটা দোয়ার অর্থ হচ্ছে কি জানেন? খতিব বা ইমাম যে ওখানে আলোচনা করছেন, মানসম্মত আলোচনা করছেন, এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন, শিক্ষা অর্জন করবেন, ইলম অর্জন করবেন, এটাও দোয়ার অংশ। তাহলে অত্র হাদিস দ্বারা, আবু দাউদ মিশকাতের এই অত্র হাদিস দ্বারা আমরা প্রমাণিত পেলাম যে নারীরা ঈদের নামাজ অন্যত্র জামাত সহকারে নিজেরাই ইমাম হোক বা ইমাম নিযুক্ত করা হোক, এইভাবে তারা জামাত আদায় করতে কোনো পাওয়া যায় না। এখন আপনারা আরো বড় বড় আলেম ওলামা দেখেন, তাদের